আসসালামু আলাইকুম। সরাসরি লাইভে যুক্ত হয়ে গেলাম। আমি নিজে স্বীকার করি যে আমার বাপ রাজাকার ছিল। আমি নিজে রাজাকার ছিলাম। আমার বাপ আমি ২ জনে মিলে আওয়ামী লীগের বহু মহিলাদেরকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে লাগাইতে দিয়ে আসতাম। আর নিজে গেছি আমি। এত অসম্মান নিয়ে সংসার করা যায় না বললেন শাকিব খানের স্ত্রী শবনম বুবলী। আজীবন শেহজাদকে নিয়ে থাকবেন নাকি আবার বিয়ে করবেন, এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন সেটা সময় হলেই দেখা যাবে। তবে শাকিবকে বিয়ে করে আমি যে পরিমাণ ছোট হয়েছি তাই তার সাথে আর সংসার করা সম্ভব না। এটা না হয় কি সময়ের উপর এখন সবকিছু ডিপেন্ড করে, বিকজ সংসারের মধ্যে সম্মানটা সবার আগে। অ্যাজ আ ওয়াইফ, শেহজাদের মা হিসেবেও আমি যদি আমার সেই সম্মানটা, কারণ হয়েছে কি আমি তাকে তার যে কোনো পরিস্থিতিতে কিন্তু আমি সবসময় পাশে থেকেছি, সেটা আপনারা দেখেছেন। এবং অনেকে আমাকে বলে কেন আপনি অনেক বিষয় আপনি সাপোর্ট দিয়েছেন, আপনি কেন পাশে ছিলেন। আমার জায়গাটা থেকে আমি আমার দায়িত্বের ব্যাপারটা হোক বা সম্মানের জায়গা হোক, ভালোবাসা থেকে আমি সবসময় করেছি। কিন্তু যে সময়টা আমার তার সাপোর্টটা সবচেয়ে বেশি দরকার ছিল, কারণ আমি পুরো একা হয়ে গিয়েছিলাম। আমি কিন্তু ওনার কারণে অনেক কিছু সম্মুখীন হয়েছি। সেই কন্ট্রিবিউশনটাতে কিন্তু ওনারও সবকিছু ছিল, না হলে তো আমার সাহস হতো না। তো আমি যে মানুষটার জন্য অনেকভাবে অনেকের কাছে অনেক ভুল বোঝার কারণ হয়েছি, কিন্তু আমার যে টাইমটাতে আমার সে মানুষটার সবচেয়ে বড় শ্যাডোটা, যে ছায়াটা দরকার ছিল, সেই সময়টাতেই আমি আসলে অন্যরকম পরিস্থিতির শিকার হয়েছি। তো সেখান থেকে আদৌ আমি কি চাচ্ছি সেই সিদ্ধান্তটাও তো আসলে জরুরি। শুধু উনি কি চাইলেন সেটার উপর তো আসলে অনেক কিছু ডিপেন্ড করে না। আর এখানে আমার সন্তানের অধিকারেরও ব্যাপার আছে, বিকজ আমি অ্যাজ আ মাদার আমার যখন কাজ করতে হচ্ছে আমার সন্তানের জন্য, আমার সন্তানের দায়িত্বের জন্য, সেটা ফিনান্সিয়ালি হোক, কারণ একটা সন্তানের কিন্তু শুধু টাকা পয়সাই সবকিছু না। তাকে আমার 100% আমার, কারণ ও তো আমার সাথে থাকে, ওকে আমার সবকিছু করতে হয়, ওর জন্য আমার কাজ করতে হয়, আমার নিজেরও একটা লাইফস্টাইল আছে। সো ওভারঅল সবকিছু যখন আমাকে দায়িত্বের জায়গাটা দেখতে হয়, সিজনাল বাবা, বছরে একটু সময়ের জন্য একটু খেললাম, একটু টাইম স্পেন্ড করলাম, সেটা আমি চাই না। সো এখানে অনেক বিষয় চলে আসবে। তো যেটাই সমাধান হোক, আমার মনে হয় যে আসলে বসে সেটা কথা বলতে পারি আমরা। আমার এখন আমার জীবনের দুটো জিনিস কাজ করছে। সেটা হচ্ছে যে ডেফিনেটলি শেহজাদকে নিয়ে আমার পুরো সময়টা যায়, এবং আমি আমার সারা জীবনটাই চাইবো যেন অ্যাজ আ মাদার আমার কাছ থেকে যেন 100%টা পায়। আর আরেকটা বিষয় যেটা আমার কাজের সেক্টরটা, কারণ কি সৈকত ভাই, এই চলচ্চিত্র, এই মিডিয়া, এই মানুষগুলো, এই ডিরেক্টরগুলো, মাহফুজ ভাই বলেন, আমাদের সহশিল্পীরা সবাই, আপনারা সাংবাদিকরা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আপনাদের কাছেও কিন্তু আমার দায়বদ্ধতা আছে। সো আমার এই চলচ্চিত্র জীবন, আমার এই কাজের জীবনটা এবং আমার সন্তান শেহজাদকে নিয়ে আমি বাকি সময়টা আসলে পার করে দিতে চাই। আমাদের বিয়ের ডকুমেন্ট হোক, কাবিননামা হোক, এটা তো আর আমি জনে জনে দেখাবো না। এটা আমাদের ভেরি পার্সোনাল, এবং এটা কিন্তু তার কাছেই আছে। এবং সেই জায়গা থেকে সেটা কেন শুধু থাকবে, আপনার কাছে কেন কপি থাকবে না, আপনি আমাকে বলেন। এই সমস্যাগুলোই তো অ্যারাইজ হয় যখন আমার কাছে জিনিসটা রাখা হলো না, যখন উনি ওনার কাছে রাখতে চাইলেন। আমি অ্যাজ আ লাইফ পার্টনার আমি তাকে ট্রাস্ট করতেই পারি। কিছু বলতে চাই তাহলে শেহজাদের জন্য, তাহলে তো তার এখন আমাকে আবার বিয়ে করতে হবে। আমাদের ডিভোর্স হয়নি, বাট আমরা সেপারেশনে আছি। কারো হাত ধরে কখনো আসলে কান্না করিনি, বাট নিজের কষ্টের জন্য তো আসলে এটা, কান্নাটা তো আমাদের জীবনের একটা অংশ। আমাদের সোসাইটিতে একটা বাজে প্র্যাকটিস আছে, সেটা হচ্ছে যে আপনি যেটাই করবেন দিন শেষে একটা মেয়ের উপর দোষ আসে। আজকে এই পরিস্থিতিতে যদি আমি চাই, আমি যদি বলি যে হ্যাঁ আমি সংসারটা করতে চাই, এটাও অনেক কমেন্টস হবে যে এত কিছুর পর, এত অসম্মান পাবার পরও কেন সংসার করতে চাচ্ছে। এখন যদি আমি এই পরিস্থিতিতে এসে বলি যে এত মিথ্যা, এত অসম্মানের পর আমি সংসার আর চাই না, আমি চাই না, কারণ এখানে আর বিন্দু মাত্র কোনো সম্মান অবশিষ্ট নেই, এটা আরো খারাপ হবে সামনে, তখনও কিছু মানুষ বলবে যে ও তার মানে এখন আর সংসার করতে কেন চায় না। সো যেটাই বলবো সেটাতেই প্রবলেম, বাট আমি ডেফিনেটলি আমি চাই যে যেটাই হোক, সেটা আপনাদের মাধ্যমে হোক বা পারিবারিকভাবে হোক, সমাধান বসে হোক, যে সমাধানই হোক, কিন্তু আর যেন কোনো কিছু মিডিয়াতে না আসে। আমি ব্যক্তিগতভাবে কি ভাবছি, আমি ঠিক থাকলে তো আমাকে কখনো অন্যভাবে আমাকে হিপনোটাইজ করা সম্ভব না, সেটা শাকিব খানের দিক থেকেও। সে যদি ঠিক থাকে কোনো ব্যাপারে, তাকে অন্য মানুষজন কখনোই পারবেন না। সো উনি কি চাচ্ছে ওনার জায়গা থেকে, সেটা আমার সাথে শেয়ার করুক, পারিবারিক ভাবে বসুক,
বা আপনাদেরকে নিয়ে বসুক, কিন্তু কোনো কিছু যেন আমাদের মিডিয়া থেকে আর না দেখতে হয়। ভালোবাসার সংজ্ঞাটার মধ্যে সম্মান জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। আপনারা আমাকে কিছুক্ষণ আগেও বলছিলেন যে আমি ব্যক্তি বিষয়গুলো সামনে আনি। কেন আনি ভাইয়া? যখন আমি দেখি যে আমারই পরিবারের সবচেয়ে কাছের মানুষটা, আমি কিছু জানি না বাট আমার অনেক বিষয় অসম্মানজনকভাবে পত্রিকাতে আসছে, তখন আমি শুধুমাত্র সেগুলোর উত্তরগুলো আমি দিতে চেষ্টা করেছি। তার জায়গা থেকে সে অনেক কিছুই হয়তো বা প্রেজেন্টেশনের জায়গা থেকে সে যদি অসম্মান করতে চায় সেটা তিনি করতেই পারেন, এটা তার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু একজন সিনিয়র শিল্পী হিসেবে তার কাছ থেকে আমরাই বা কি শিখলাম, আমি কি শিখলাম যে এভাবে জিনিসগুলো আনা যায়, এভাবে কাউকে মিথ্যা ব্লেম দিয়ে নিউজে প্রচার করা যায়। তো আমি যদি তারপরে সেটার উত্তর সোশ্যাল মিডিয়াতে দেই, পত্রিকাতে দেই, তাহলে কি আমার উত্তরসূরিকে আমি ফলো করলাম না? আপনি আপনার মনের কথাটা বলেন, আপনি কি তাকে আগের মতো ভালোবাসেন না, নাকি ভালোবাসাটা কমে গেছে? ভালোবাসার এই ব্যাপারটা আমি বলবো যে আগের মতো নেই, অবশ্যই নেই। কারণ তাকে আমি বিশ্বাস করেছিলাম, তাকে আমি সম্মান করেছিলাম, এখনো করছি। তবে ভালোবাসার জায়গাটা তো আসলে এটা মনের ব্যাপার। ভালোবাসা না পেলে ভালোবাসাটা কমেই যায়। তার কাছে কি কেউ জানতে চেয়েছিল আমার আর তার সম্পর্কের? আপনারা কি ব্যাখ্যা চেয়েছিলেন কোনো পত্রিকাতে? ওপেনলি বলছে, কারণ যখন আমরা বলছি যে তার যখন প্রত্যেক কয়েকদিন পর পরই কিন্তু এই ব্যাখ্যাটা উনি নিজে থেকেই কেন দেন? তিক্ততার ব্যাপারটা আমার দিক থেকে কখনো আসেনি, এবং আমি এটা 100% কেন বলছি, লাস্ট হয়তো আমার কয়েকটা স্টেটমেন্ট আপনারা বলতে পারেন, সেটা কি স্বাভাবিক না? আমার সন্তানের বাবা, আমার হাজবেন্ড, বা সে যেটাই আপনারা বলেন যে এখন কোন পর্যায়ে আছে সম্পর্ক, একটা সময় তো খুব ভালো সম্পর্ক ছিল। সেখান থেকে উনি যদি কিছু বানোয়াট কথা বলে আমাকে অসম্মান করতে চায়, তারপরেও কি আমার তার প্রতি কি আমার কোনো একটা আমি রিপ্লাইও করব না? সেটা কি তিক্ততা হয়ে গেল? সেটা তো সেই ফ্লোরটা উনিই দিলেন। এবং উনি কি কখনো, আপনারা তো তাকে আরো অনেক বছর ধরে চেনেন, কখনো কি আপনাদেরকে কোনো একটা গোল টেবিলে ডেকেছে? সোশ্যাল মিডিয়াতে আমি কাউকে অসম্মান না করে আমি যে কোনো কিছু শেয়ার করতে পারি, এটা কিন্তু আমি আমার ব্যক্তি বিষয় নিয়েও আমি কোনো কিছু লিখিনি। এবং আপনারা যে কথাটা একটু আগে বলছিলেন যে কেন আরেকটা বাচ্চার জন্মদিনে, জয়ের বার্থডেতে, আমি কিন্তু তখন কথাটা আমি ইনকমপ্লিট ছিল, শেহজাদ এসেছি 2020 সালে পৃথিবীতে, 2020 সালেও কিন্তু জয়ের বার্থডে ছিল, তখন কি আমি এনেছি? 2021 সালেও ছিল বার্থডে, তখন কি আমি এনেছি? 2022 সালে কেন আনলাম? তার পেছনের স্টোরিটা কি আপনারা কি কখনো তাকে জিজ্ঞেস করেছিলেন? দায়বদ্ধতার জায়গা থেকে তো আমি আমার সোশ্যাল মিডিয়াতে, আমরা যখন বলি প্রফেশনাল জিনিসগুলো আমরা দিব, কিন্তু তার পাশাপাশি কিন্তু আপনারাই বলেন যে সেলিব্রিটিদের বা মিডিয়া পার্সনদের ব্যক্তি লাইফটাও কিন্তু অনেকে জানতে চায়। অনেকেই বলেন যে আপনি সাংবাদিকদের, আমি যখন চেষ্টা করেছি, আমি দেশের বাইরে থেকে যখন আমেরিকা থেকে আমি বেবিকে নিয়ে এসেও কিন্তু আপনারা যখন জিজ্ঞেস করছিলেন কি হয়েছে, আমি কিন্তু তখন আপনাদেরকেও কোনো মিথ্যা স্টেটমেন্ট দেইনি, যে আমি কিন্তু বলেছি সময় হলে বলবো। তো আমি যদি কোনো জার্নালিস্টদের সাথে কোনো ইন্টারভিউ দিতাম, কোনো প্রেস মিটিং ডাকতাম, তখনও তো আমার পারিবারিক জায়গাটা থেকে বলতাম